আর যারা সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। যে শাহী, আপনি ঘটনাস্থলে রয়েছেন, আমাদেরকে পুরোপুরি একটু বলতে পারবেন আসলে বিষয়টা কিভাবে হলো আর এখন কি অবস্থা? আসলে এই এলাকার যারা মানুষ তারা বলছেন যে যিনি লোকোমাস্টার ছিলেন তিনি আসলে সংকেত অমান্য করেছেন, তার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। গত কয়েকদিন হলো এই রেল লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেই ক্ষতিগ্রস্ত রেল লাইনের মেরামত কাজ চলছিল। সেই অবস্থায় কিন্তু এই রেল লাইন দিয়ে সব ধীর গতিতে ট্রেন চলাচল করছিল, কিন্তু আজকে যে ট্রেনটা যাচ্ছিল সেটাকেও কিন্তু সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু সেই সংকেতটা অমান্য করার ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে। এই বিষয়টা নিয়ে 4 সদস্যের তদন্ত টিম গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরই মধ্যে উদ্ধার কাজও কিন্তু শুরু হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই কিন্তু মূলত আহতদের উদ্ধার কাজ করেছেন। এছাড়া যারা ফায়ার সার্ভিসের কর্মীরা আছে তারাও কিন্তু উদ্ধার কাজ করেছেন। যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। সর্বশেষ যেটা খবর সেটা হলো এখন পর্যন্ত যে 4টি বগি লাইনচ্যুত হয়নি, সেই 4টি বগি কিন্তু উদ্ধার করে এরই মধ্যে সেগুলো সান্তাহারে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে পাকশি থেকে যে উদ্ধারকারী যে ট্রেন, সেই ট্রেন কিন্তু এরই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং উদ্ধার কাজ তারা কিন্তু শুরু করেছে। পিছনের যে পার্ট, সেই পিছনের পার্টের যে লাইন, যে ইঞ্জিনগুলো লাইনচ্যুত হয়ে যে বগিগুলো লাইনচ্যুত হয়েছে সেগুলো উদ্ধার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তবে সামনের পার্ট যেটা পার্বতীপুর থেকে যে ট্রেনটা আসবে, উদ্ধারকারী যে ট্রেন আসবে, সেই উদ্ধারকারী ট্রেন কিন্তু এখনো পৌঁছেনি। সেই উদ্ধারকারী ট্রেন যখন পৌঁছবে তখন কিন্তু উদ্ধার কাজ সামনের অংশে কিন্তু শুরু হবে। আমরা যতদূর জানতে পেরেছি এরই মধ্যে দুই পাশেই, অর্থাৎ সান্তাহারে কয়েকটি ট্রেন এসে আটকা পড়েছে এবং জয়পুরহাটেও কিন্তু কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়েছে। অর্থাৎ ট্রেনের কিন্তু এরই মধ্যে শিডিউল বিপর্যয় হয়েছে। যারা ওই সমস্ত ট্রেনের যে সমস্ত যাত্রী আছে তারা কিন্তু এরই মধ্যে দুর্ভোগে পড়েছেন। যারা উদ্ধার কাজ যারা চালাচ্ছেন তারা কিন্তু একেবারে সঠিক সময়টা বলতে পারছেন না যে কখন নাগাদ উদ্ধার কাজ সম্পন্ন হবে এবং এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে তারা বলছেন যে ফরহাদুজ্জামান শাহী, ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে ফিরে আসবো আবার আপনার কাছে পরবর্তী আপডেটের জন্য। ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে বগুড়া থেকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।